সাগু স্যার। আমার মনে আছে যে আহ, এই রুমটাই ছিল আমরা ব্রেভ আড্ডা। এখন যে আড্ডাটার কথা দেখতেছেন, আমরা আপনাদের মতোই পিছনে ছিলাম, ঠিক এই রুমটাতেই। এই রুমে আমার সেকেন্ড অ্যাটেন্ডেন্স। তো আজকে আবার আপনাদের সবাইকে দেখে, আবার আমাকে এখানে স্টেজে স্যারের সামনে দেখে অদ্ভুত একটা ভালো লাগতেছে। কেন সেটি একটু পরে বলবো আর কি, হয়তো ভাই একটু অন্যভাবে কানেক্ট করে দিয়েছে। তো যাই হোক, আমি আসলে আমার পরিচয়টা ভাই দিয়ে দিয়েছে, সেটা দিতে চাই নাই। বাট সেটা হয়তো ঘটনাক্রমে চলে আসতো কেন সেটাই আমি বলবো। যে হয়তো ভাই আমার পরিচয় দিয়ে দিচ্ছে, যেটা আমি এখন গত 24 বছর একটা বেশ কয়েকটা বিদেশি কোম্পানিতে ছিলাম। এখন একটা বিদেশি কোম্পানিতে কান্ট্রি ডিরেক্টর হিসেবে আছি, বাইং অফিসে। তো এর আগে আরও 2-3টা বিদেশি কোম্পানিতে ছিলাম, দেশের বাইরেও ছিলাম। তো হয়তো আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে তাইলে আমি ব্রেভে কি করতেছি, বা আমার এখানে আসার উদ্দেশ্যটা কি, রাইট? এক্স্যাক্টলি। সো একই, আপনারা যেই কারণে আসছেন, যে অনেকে এখানে আছেন, আমি বুঝি যে অনেকে ব্যবসা করতেছেন, সফলভাবে করতেছেন, অনেকে হয়তো লস খেয়েছেন আর্থিকভাবে, মানসিকভাবে, অনেকে হয়তো বিভিন্ন একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিছু না কিছু একটা কারণে তো এখানে এসেছেন। আমারও এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমার জীবনের কোনো একটা ফেজে আমি একটা ব্যবসা শুরু করেছিলাম। তো হ্যাঁ, যেহেতু আমি এয়ারফোর্সে ছিলাম, আমার আই গট আ হাই আইকিউ। আমি মনে করছি হ্যাঁ, আই এম এ ট্যালেন্টেড গাই, আমি হয়তো ব্যবসা করলে বোধহয় ভালো করতে পারবো। সেজন্য নিজের মতো করে ব্যবসা শুরু করেছিলাম, বাট হয় নাই। লস খেয়েছি, এবং শুধু খাই নাই, অসুস্থ পর্যন্ত হয়ে গিয়েছিলাম। চিন্তা করেন কোন লেভেলে চলে গিয়েছিলাম। তো তার ফলে যে না, বোধহয় এই ব্যবসাটা শুধু আমাকে দিয়ে হবে না। তো আই ওয়েন্ট ব্যাক টু দি জব অ্যাগেইন। হয়তো এখন আবার সেই জব করতেছি, বাট সেই স্বপ্নটা তো রয়ে গেছে যে ব্যবসা করব। কিন্তু ব্যবসা করতে গিয়ে আমার মনে হলো যে না, আমি যতই ট্যালেন্টেড হই না কেন, যতই আমার আইকিউ বেশি থাকুক না কেন, একটা আই নিড এ গাইডলাইন। আমার একটা কোচ দরকার, মেন্টর দরকার, যে আমাকে সঠিকভাবে গাইড করতে পারবে। তো সেই জন্য আমি একটু হাত ছাড়ছিলাম, দেখতেছিলাম, এক্সপ্লোর করতেছিলাম যে কোথায় যাব। তো এখানে একটা আমার ওই বৈমানিক বা এয়ারফোর্স লাইফের একটা ঘটনা কানেক্ট করি। যে আমার ছোটোবেলার স্বপ্ন ছিল তো হ্যাঁ, আমি পাইলট হব। তো এয়ারফোর্সে যখন ঢুকলাম, আমার বিশ্বাস, আমার স্বপ্ন যে আমি হবই। তো আমাদের এই 2 বছর ট্রেনিং করার পরে লাস্ট 6 মাসের মাথায় 2.5 বছরের সময় যখন, তখন আমাদের ফ্লাইং ট্রেনিংটা শুরু হইলো। এবং ফ্লাইংয়ে আপনাকে কোয়ালিফাই করতে গেলে মাত্র 12 ঘন্টা সময় দিবে। এই 12 ঘন্টার মধ্যে যদি আপনি শিখে একা একা যদি ফ্লাইং করার ক্যাপাবিলিটি অর্জন করতে পারেন, তাইলে ইউ বিকাম দি পাইলট, আর আপনি গ্রাউন্ডেড হয়ে যাবেন। তো আমি 12 ঘন্টা, মানে সবাইকে একটা করে ইনস্ট্রাক্টর দিয়ে দেওয়া হয় ফ্লাইং শেখানোর জন্য। তো আমার একটা ইনস্ট্রাকশন ছিল, উনি আমাকে 11 ঘন্টা শিখিয়েছে। 12 ঘন্টা শেখানোর পরে তারপর বললো যে ওকে, ইউ একটা টেস্ট হয় আর কি, এটাকে আমরা সোলো টেস্ট বলি। সেই সোলো টেস্টটা যখন গেলাম, মানে আই কুড নট কোয়ালিফাই। তো উনি ল্যান্ড করার আগে বললো যে দেখো সোহেল, আই এম রিয়েলি সরি, আমি তোমাকে কোয়ালিফাই করতে পারতেছি না, কারণ তুমি ইউ কুড মেক ইট। আমি চিন্তা, আমার মানে জাস্ট এয়ারেই ককপিটে বসে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল যে আমার স্বপ্ন পাইলট হব, আমার স্বপ্ন প্লেন চালাবো, আমি পারলাম না। তো তখন মানে অ্যাকচুয়ালি সে আমাকে ল্যান্ড করার পরে বলে যে ওকে, সে লিখে দিছে যে আই এম ডিসকোয়ালিফাইড অ্যাজ আ পাইলট। বাট আমি আমার স্বপ্ন বললাম যে না না, ইট ক্যানট বি। তখন আমি বললাম যে স্যার, আমি কি একটা লাস্ট জয় সর্টি পাইতে পারি? জয় মানে লাস্ট একটা ফ্লাইং এক্সপিরিয়েন্স। তো বলো যে ঠিক আছে। আমি বলি স্যার, আমি শুধু আমার একটা, মানে থাকে না একটা ভালো লাগার ইনস্ট্রাক্টর তো অনেকে থাকে, তাই না? তো আমি বলি যে আমি আমার একটা ভালো লাগার ইনস্ট্রাক্টর আছে, ওনার সাথে আমি শেষ ফ্লাইংটা করতে চাচ্ছি। তো আই নিউ দ্যাট হি ইজ ভেরি কোয়ালিফাইড, কারণ তার কাছে যেই যাক না কেন, মানে তার টিচিং ক্যাপাবিলিটি বা কোচিং এতটাই ভালো যে ইভেন একটা লোয়ার ক্যাটাগরির ছেলেও কিন্তু হয়তো ফ্লাইংয়ে কোয়ালিফাই করে যেতে পারে। তো তখন আমি তার কাছে বলবো যে ওকে, ইটস ওকে, তুমি লাস্ট ফ্লাইংটা তার সাথে করতে পারো। তো আমি
যে পরের দিন অনেকে বলল যে স্যার, উনি জানে যে আমি ডিসকোয়ালিফাইড। আমি বলি স্যার এটা আমার লাস্ট ফ্লাইং, আমি আপনার সাথে শুধু একটু ফ্লাইংয়ের এনজয়মেন্টটা নিব। তো টেক অফ করলাম, করার পরে তারপরে যখন ল্যান্ড করতে আসছি তো আমি বলি স্যার আপনি কি আমাকে একটু দেখাবেন। বেসিক্যালি ফ্লাইংটার ল্যান্ডিং পার্টটাই সবচেয়ে বেশি কঠিন, তো সেই পার্টটাতেই আমি পারতেছিলাম না। আমি ধরে নিচ্ছি আমি পারতেছিলাম না, হয়তো এটা ইনস্ট্রাক্টরের কোনো প্রবলেম থাকতে পারে। তো আমি স্যারকে বললাম যে স্যার আপনি কি আমাকে একটু ফ্লাইংয়ের ল্যান্ডিং টেকনিকটা একটু দেখাবেন। তখন উনি বলল যে ঠিক আছে ওকে দেখাচ্ছি। তখন যখন দেখাইলো আমি বললাম যে স্যার আমি একটু একবার ট্রাই করি। তো উনি কী মনে করে বলে যে ওকে ট্রাই। তো উনি আবার করে আবার যখন ল্যান্ডিং করতে আসলো ওই টেকনিকটা উনি, আমি বলি স্যার আপনি শুধু আমাকে বলে দিয়েন যে হাউ টু ডু ইট। তো বলে যে মানে দের ইজ এ টেকনিক, উনি দেখাই দিল অ্যান্ড আই কুড ল্যান্ড সাকসেসফুলি। উনি বলে সোহেল ওয়াই ইউ আর ডিসকোয়ালিফাইড। আমি বলি স্যার এই ল্যান্ডিং টেকনিকটার জন্য। বলে যে না ইউর ল্যান্ডিং ইজ পারফেক্ট। সে আবার টেক অফ করে গেল, আবার বলে আবার ল্যান্ড করো তো। আবার ল্যান্ড করলাম, বলে সোহেল ইট ইজ মোর দ্যান পারফেক্ট। বলে যে উনি ওভারশিও হইতে চাচ্ছে। বলে যে আবার করো তো। আবার করলাম, বলে যে হু হ্যাজ মেড ইউ ডিসকোয়ালিফাইড। তো বলে যে তো আমি কেন বলতেছি আপনাদেরকে, এই যে দেখেন যে কোচ বা ট্রেনার, আই গট মাই ড্রিম অ্যাগেইন, আই গট ব্যাক মাই ড্রিম। যে আমি যেই জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম, আমার স্বপ্নটা মানে অধরাই থেকে যাইতো, জাস্ট স্রেফ একটা কোচ বা একটা ট্রেনার বা ইনস্ট্রাক্টর চেঞ্জের কারণে আমি আমার স্বপ্নটা কিন্তু ফেরত পেয়েছি। তো সেটা ফেরত পেয়েছি কারণ আমার স্বপ্ন